ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই স্যারের স্পিডটা ফালাইয়া দিলি? হ্যাঁ, স্পিড ফেলাই দিছি, তাতে তোর কি? আর তুই কেন আমাকে থাপ্পড় মারছিস? আমার ইচ্ছা করছে তোকে কয়েকটা থাপ্পড় মারি। স্যার শুনছেন এই সিকিউরিটির বাচ্চার কথা? প্রথম আপনার স্পিডটা ফালাইয়া দিল, আর এখন বলতেছে সে আমাকেও চড় মারবে। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুই এসব কথা বলে সাহস পাস কোথায় থেকে? না, আমার মাথা নষ্ট হয়নি, আমি যা বলছি সেটাই করব। তুই যদি আর একটা কথা বলিস তাকে তোকেও চড়াবো। কি বললি ছোট লোকের বাচ্চা? তুই কি বললি? তুই আমাকে আবারও চড় মারার কথা বললি? শুন, তুই কি জানাস না আমি কোম্পানির ম্যানেজার? আমি যদি ইচ্ছা করি তোকে এক্ষুনি এই মুহূর্তে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে পারি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। জানিস আমি কারো দয়া এখানে চাকরি নিইনি, আমার নিজের যোগ্যতায় এখানে চাকরি নিয়েছি। আর কোনো কথা যদি বলিস তাহলে তোকে সত্যি সত্যি আমি চড় মারবো। স্যার দেখছেন আপনি এই সিকিউরিটির বাচ্চার কত বড় সাহস? সে বলতেছে আমাকে সত্যি সত্যি নাকি চড় মারবে। সে এত বড় সাহস কোথায় থেকে পাইতেছে স্যার? আঙ্কেল, আমি তো আপনার ব্যাপারটা কোনো কিছুই বুঝতেছি না। আপনি অফিসের ভিতরে এসে আপনি ম্যানেজারকে বলতেছেন একের পর এক থাপ্পড় মারবেন, আর আপনি বলতেছেন আপনার যোগ্যতায় আপনি চাকরি নিয়েছেন। কি এমন যোগ্যতা আপনার আছে যে যোগ্যতার বলে আপনি একজন ম্যানেজারের সামনে দাঁড়িয়ে এই ধরনের আচরণ করতেছেন? শুধু ম্যানেজারকে না, আমার স্পিডে থাপ্পড় মেরে স্পিডটা ফেলে দিয়েছেন। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন তো আপনার কি এমন যোগ্যতা আছে যার কারণে আপনি ম্যাডামকে থাপ্পড়াতে চাচ্ছেন? আর যদি আপনি না বলেন, আমি কিন্তু আপনাকে এখনই অফিস থেকে বের করে দিব। কথাটা বুঝতে পারছেন? আমার কিচ্ছু করতে পারবেন না স্যার, আপনি আমাকে অফিস থেকে বাইর করতে পারবেন না। আর আমি যা বলছি, ম্যাডাম যদি উলটপালট কথা বলে, সত্যি সত্যি ম্যাডামকে আমি কয়েকটা চড় দেবো। আঙ্কেল, আমি তো আপনার সাহস দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি এখনো বলতেছেন আমার সামনে দাঁড়িয়ে ম্যাডামকে চড়াবেন? শুনেন, আপনি দীর্ঘ 25 বছর যাবত আমার কোম্পানিতে চাকরি করেন। আমার বাবাও আপনাকে খুব ভালোবাসতো, তাই আপনার কথাগুলো কিন্তু এতক্ষণ আমি ধৈর্য সহকারে শুনছি। আর যদি একবার আপনি এই সব কথাগুলো বলেন আমার সামনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু আপনাকে এখনই বের করে দিব। কি আপনার এত বড় ক্ষমতা যে আমাকে অফিস থেকে বের করে দিবেন? ঠিক আছে, দেন তো, আমি সেটাই দেখতে চাই। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনাকে এভাবে বললে হবে না। আপনাকে কিভাবে বলতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি একটু ওয়েট করেন। সুইটি ম্যাডাম, এই ফ্লোরের প্রিন্টারটা নষ্ট আছে, নিচের ফ্লোরে আমি একটা কাগজ প্রিন্ট দিয়েছি, ওনার রিজাইন লেটার, আপনি ওটা নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। স্যার, আপনার দুটো পাও ধরতেছি স্যার, চাকরি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না স্যার। স্যার, আমি দীর্ঘ 25 বছর ধরে আপনাদের এই কোম্পানিতে চাকরি করতেছি, কোনোদিন আমি কোনো ক্ষতি হতে দিইনি। আর আজকে যে ব্যবহারটা করতেছি স্যার, এটা আপনার যান বাঁচানোর জন্য করছি স্যার। কি আপনি আমার জীবন বাঁচানোর জন্য এসব করছেন? মানে আপনার কথার আগামাথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। সেই কখন থেকে আপনি আমাকে এমন ডিস্টার্ব করতেছেন? আমার সামনে দাঁড়িয়ে আমার ম্যানেজারকে একের পর এক থাপ্পড় মারতে চাচ্ছেন, এবং আমার স্পিডে থাপ্পড় মেরে স্পিডটাও ফেলে দিয়েছেন। বারবার বলতেছিলেন যে আপনার যোগ্যতায় আপনার ক্ষমতায় আপনি এখানে চাকরি নিয়েছেন, আর এখন আপনার এমন কি হলো? আপনি আমার পাও ধরে বলছেন যে আপনার জীবন বাঁচানোর জন্য আমি এসব করেছি। বলেন, সত্যি করে বলেন, আমার জীবনের এমন কি হয়েছে যার জন্য আপনি আমার সাথে এই ধরনের আচরণ করতেছেন? স্যার, তাহলে শুনবেন স্যার, তাহলে শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বস। আপনি আইসা পড়ছেন? হ্যাঁ, অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি আপনার হ্যাঁ জন্য। বলেন, কি সমস্যা? আসলে আমি আসছি আপনার জন্য একটা অফার নিয়ে। অফার? হ্যাঁ, না, এই টাকাগুলো রাখেন। কিসের টাকা? আর আমি আপনার কাছ থেকে টাকা কেন রাখবো? বলতেছি, আসলে আমি আপনাদের পাশে একটা কোম্পানি আছে না, ওই কোম্পানির ম্যানেজার। আমি আসছি আপনাদের এই কোম্পানির জন্য। আমাদের কোম্পানি একদম পথে বসতে যাচ্ছে, কোনো অর্ডার পাচ্ছি না, কোনোভাবেই চলতে পারতেছি না, তাই অফার নিয়ে আসছি। এখানে আপনার 10 লাখ টাকা আছে। আপনাদের মালিক আছে না, ওনাকে আমি একটা জিনিস দিয়ে যাব, এটা শুধু খাওয়াই দিবেন। না 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 না, আমি মালিকের সাথে এত গাদ্দারি করতে পারবো না। আরে আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি যেই টাকা স্যালারি এখানে চাকরি করেন, তার থেকে 3 গুণ স্যালারি আমাদের কোম্পানি আপনাকে দিবে, প্লাস 50 লক্ষ টাকা। এখানে 10 লক্ষ টাকা অ্যাডভান্স আছে, বাকি টাকা কাজ শেষে পেয়ে যাবেন। ম্যাডাম শুনেন, এই ধরনের অফার সবসময় পাওয়া যায় না। সারা জীবন কীরকম গরিব থেকে যাবেন, টাকা পয়সার মালিক হতে হবে না। 10 লক্ষ টাকা রাখেন, 50 লক্ষ টাকা পাবেন, প্লাস 3 গুণ স্যালারি। একবার ভেবে দেখেন। ভাই, আমি যদি কাজটা করি তাহলে কেউ জেনে ফেলবে না তো? আর কোনো সমস্যাও তো হবে না? আর আমার কি করতে হবে এটা বলুন তো? ম্যাডাম, প্রথমত এই পৃথিবীর কেউ জানবে না আপনাকে আর আমাকে ছাড়া। আর জানবে কি করে? দেখেন না আমি কি পোশাকে আসছি,
কেউ মনে করবে যে আমি আপনার জন্য এত বড় একটা অফার নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করেন না, টাকাটা ধরেন। আর বলছেন না কি করতে হবে, সেই ব্যবস্থাটা আমি করে আসছি। এই যে এটার ভিতরে স্যারকে বলবেন যে একটা স্পিরিট আছে, স্পিরিট বলে খালি খাওয়াই দিবেন। কোনো রকম খালি এক ডোজ যদি খাওয়াইতে পারেন তাহলেই কাজ শেষ। ডাক্তার পরীক্ষা করেও বলতে পারবে না কী কারণে তার জান গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আর কথা কিন্তু ফাইনাল। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর একটা অফার পাইলাম। টাকার সাথে কি আর কোনো কিছু যায়? টাকাই দুনিয়ার সব কিছু। শুনলেন স্যার? হ্যাঁ শুনলাম। শুনেন, আমি আপনার কথা শুধু শুধু বিশ্বাস করতে যাব কেন? কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে স্যার। আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না স্যার। আমি প্রমাণ আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রমাণটা দেখান। সব কিছু আমার এই মোবাইলের মধ্যে ভিডিও করা আছে স্যার, দেখেন স্যার। তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি বিষয়টা দেখতেছি। স্যার এই যে নেন অরিজিনাল লেটার। এই সুটুকের বাচ্চাকে এখনই ঘর ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। হ্যাঁ সুইটি ম্যাডাম, আপনি ঠিক কথাই বলেছেন। আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তবে কাকাকে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আপনাকে। আমি তো আপনার রিজাইন লেটারটা নিয়ে আসতে বলছিলাম, আপনি কেন কাকারটা নিয়ে আসছেন? স্যার এই সিকিউরিটি বাচ্চার সঙ্গে সঙ্গে কি আপনারও মাথা নষ্ট হয়ে গেছে নাকি স্যার? স্যার আমি তো আপনার কথার কোনো কিছু বুঝতেছি না। আমাকে কেন আপনি রিজন লেটার দিবেন, আর আমি কেন অফিস থেকে বের হয়ে যাবো তো এই সিকিউরিটির বাচ্চা? আপনি কেন অফিস থেকে বের হয়ে যাবেন সেটা আমি আপনাকে বলতেছি। শুনেন, আপনি কি মনে করেন আপনি একাই চালাক? এই দুনিয়াতে আর কেউ চালাক না? আমি আপনাকে এত বিশ্বাস করতাম, নিজের বোনের মতো ভেবে আমার অফিসে এত বড় দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, আর আপনি কি না আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুন্দর প্ল্যান করেছেন। আর আপনি মনে করেছেন গুণাক্ষরেও কেউ টের পাবে না। শুনেন, খারাপ কাজ করলে খারাপ কাজের একটা সাক্ষীও থেকে যায়, তার প্রমাণ হলো এটা। আপনাকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর নিজের বোনের মতো ভেবে আমার কোম্পানিতে আপনাকে এত সুন্দর একটা দায়িত্ব দিয়েছি, আর আপনি কিনা সেই সুযোগ নিয়ে আমাকে এই দুনিয়াতে সরাই দেওয়ার একটা প্ল্যান করলেন। স্যার এটা আপনি কি বলতেছেন? স্যার আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতেছি না। আমি এরকম কাজ কেন করতে যাব স্যার? ও, আপনি কোনো কিছুই বুঝতেছেন না তাই না? এই দেখেন, এই ভিডিওটা দেখেন, দেখতে পারছেন? শুনেন, আমি আপনাকে পুলিশে দিতাম। পুলিশে কেন দিচ্ছি না জানেন? আমার বাবার তিল তিল করে গড়ায় এই কোম্পানির সুনামটা নষ্ট হয়ে যাবে, এই ভেবে আমি আপনাকে পুলিশে দিচ্ছি না। আপনি এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবেন। স্যার এরকম কাজ আমি আর কখনো করবো না, আমাকে মাফ করে দেন স্যার। চুপ করেন আপনি। যে মানুষটা আমার জীবন বিপন্ন করে দিতে চায়, আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, সেই মানুষটাকে মাফ করে দিলে তাহলে দ্বিতীয়বারও আপনি এই কাজটাই করবেন। চলে যান, চলে যান বলছি। ম্যাডাম, বাপেরও বাপ আছে। ছাড়, আমি মস্ত বড় অপরাধ করেছি আপনার সামনে এই কথাগুলো বলে। ছাড়, দয়া করে, আমি একজন গরিব মানুষ, আমাকে ক্ষমা করে দিবেন। ছাড়। না 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 আঙ্কেল, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন। আমার জীবনটা উনি নিয়ে নিতে চাইছিল, আর জীবনটা নতুন করে ফিরিয়ে দিয়েছেন। আপনি ক্ষমা চাবেন না, আপনি আমার বাবার কাজটাই করেছেন। ঠিক আছে, আপনি আপনার কাজে যান, আমি বাকি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।